না না আপনারা জানেন 2013 সালের মে মাসের 5 তারিখে এই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের একটা প্রোগ্রাম হয়েছিল, হেফাজত ইসলাম। সেই প্রোগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপকভাবে মারপিট করে তাদেরকে এই জায়গা থেকে উৎখাত করে দেয়। তারপরও তারা রাত্রে গিয়ে সেখানে ব্যাপক জনসমাবেশ হয় এবং এই জনসমাবেশে সেখানে পুলিশের ভাষ্য অনুযায়ী যে তাদের পুলিশ আহত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেকে আহত হয়েছে, থানা লুট হয়েছে এবং পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে। ওই মোকদ্দমাটার মধ্যে এই আমাকে ওই সময় আরও অনেকগুলি মোকদ্দমা হয়। এর মধ্যে 4টা মোকদ্দমার মধ্যে আমাকে প্রধান আসামি করে মামলা করা হয় যে আমার পরামর্শে, আমার নির্দেশনায় এইসব ভাঙচুর হয়েছে, প্রায় 25 জন পুলিশ আহত হয়েছে এবং এই পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছে। ওই মোকদ্দমাটা এতদিন চলার পর আমি 26শে জুন আমি এই প্রসিডিংটা কোয়াশ এবং স্টে করার জন্য আমি হাইকোর্টে আমি ফৌজদারি মোকদ্দমা দায়ের করি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের লিস্টে কার্যতালিকায় আসে এবং এটা পর্যাপ্ত শুনানির পর মাননীয় আদালত ওই মোকদ্দমার সমস্ত প্রসিডিং কেন অবৈধ ঘোষণা করা হবে না এই জন্য সরকারের প্রতি রুল ইস্যু করেন এবং পাশাপাশি মোকদ্দমার যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। আপনার বিরুদ্ধে অভিযোগ কী ছিল? আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি এই হেফাজতের আন্দোলনের মধ্যে নেতৃত্ব দিচ্ছি। আমি 1 নম্বর। আমি তাদেরকে খাওয়া দিছি, আশ্রয় দিছি, চা মুড়ি সাপ্লাই দিছি এবং যত যে গোলযোগ হয়েছে এটা আমার নিন্দনা, এইটা ছিল অভিযোগ। আমি 1 নম্বর। কোথায় মামলা হয়েছিল? এটা মামলাটা হয়েছিল সিদ্ধিপুর। এটা কি মদত দেওয়ার জন্য নাকি? এটা শুধু একটা পার্টিকুলার মামলা আমি নিয়ে আসছি গত জুন মাসে। বাকি মামলা আমি রেডি করতেছি। আমার বিরুদ্ধে আরও অনেক মামলা আছে। না, এটা কি মদত দেওয়ার অভিযোগ নাকি? মদত এবং নেতৃত্ব দেওয়ার অভিযোগ। মদত দেওয়ারই। আর আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই যে এই বিগত সরকার আমলে বাংলাদেশে অনেক নিরীহ মানুষ এই ভিন্ন মত হওয়ার কারণে এই গায়েবী মোকদ্দমায় জেল খাটছে, রিমান্ড খাটছে এবং অনেকে দীর্ঘদিন কারাভোগ করছে। বিচার বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার করে এবং পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হিসাবে এই ভিন্ন মতের রাজনীতিকে যারা করে তাদের অত্যাচার নির্যাতন করে। যারা এই গায়েবী মোকদ্দমা সৃষ্টি করলো, গায়েবী মোকদ্দমা রচনা করলো, গায়েবী মোকদ্দমা চার্জশিট দিল, এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিশন গঠন করার জন্য আমি তথ্য উপাত্ত জোগাড় করছি। আমি এই গায়েবী মোকদ্দমার বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার জন্য এবং ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি অচিরেই একটা রিট ফাইল করব। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। কয়টা মামলা আছে?